মানুষের উইজডমকে একটু আমাদের আমলে নিতে হবে। আমাদের দেশে দুইটা বড় ধরনের ঝড় হয়, একটা হলো বৈশাখ মাসে, আরেকটা হলো আশ্বিন মাসে। গ্রামে দেখবেন বৈশাখ মাসের আগে, আশ্বিন মাসের আগে তারা ঘর বাড়িগুলো করে, সে কোনো প্রেডিকশনের উপর নির্ভর, সে জানে ঝড় হবে। আশ্বিনের কয় তারিখে হবে জানে না, কার্তিকের পূর্ণিমার পর হবে কিনা জানে না, সে আশ্বিন কার্তিকে এটা সে করবে। আমাদের প্রস্তুতিটাও এই ধরনের করে ফেলতে হবে। আমি তো জানি এবার বর্ষা আসবে, আমি জানি এবার এল নিনোর ইফেক্ট হবে, আমি নালাগুলো কেন পরিষ্কার করিনি, যেটা আমি আগে বলছিলাম যে আমাদের সুইচ গেটগুলো আমি কেন ওইভাবে অপারেশনাল রাখি নাই, এইগুলো আমাদের রাখতে হবে। এগুলো আমাদের একটা নিয়মিত কাজের অংশ হিসাবে যারা আছে তাদের কাছে ক্যালেন্ডার থাকবে, যে এটা এই মাস হলো বৃষ্টি আসবে, এপ্রিল মাসে মৌসুমি বায়ু যখন আসছে তখন বৃষ্টি শুরু হবে, এবং সেই সময় হয়তো প্রথম ধাক্কাতে হবে না, কিন্তু আমার মৌসুমি বায়ু যখন ফেরত যাবে তখন বন্যা হবে, তখন যেন আমার এইগুলো অপারেশন থাকে, এগুলো করে। এবং এগুলোতে মানুষকেও ইনভলভ করতে হবে, মানুষ যেন নিজেরা এগুলো করে। তো সেই প্রক্রিয়াটা যদি আমরা চালু করতে না পারি, সেজন্য আমি আগেও বলছিলাম যে এটা সবচেয়ে ভালো হচ্ছে স্থানীয় সরকারকে এই ব্যাপারে লাগানো। আমাদের অনেকগুলো সংগঠন আছে দেশে, যেমন রেড ক্রসের, জুনিয়র রেড ক্রস আছে, আমাদের স্কাউট আছে, গার্লস গাইড আছে, এবং প্রত্যেক স্কুলে কিন্তু স্কাউটের একটা আলাদা করে ফি দিতে হয়, তাদের অনেক টাকা পয়সা আছে। এবং এই মানুষগুলোকে ব্যবহার করা ঠিক মতন, এই সিজনাল ইয়েতে ব্যবহার করাটা আমাদের শুধু জাতীয় দিবসগুলোতে তাদের মার্চ পাস্ট না, কিন্তু সিজনে তাদের কিছু কাজ থাকতে হবে, এবং সেই কাজগুলো তারা করবে, এবং এর উপরে তাদেরকে পরবর্তীতে বিবেচনা করা হবে। এইভাবে যদি একটা জনগণকে নিয়ে যদি কোনো ব্যবস্থাপনা গড়ে না তুলি তাহলে হবে না। যেমন ধরেন কতগুলো ভুল আমরা করি, যেমন ঢাকা শহরে দেখবেন রাস্তার পাশে যে গাছ লাগাচ্ছে, এগুলো সব মেহগিনি গাছ। মেহগিনি গাছ হলো এমন একটা গাছ যে গাছের সবগুলো পাতা একসাথে ঝরে পড়ে, এবং এই পাতা যখন ঝরে পড়ছে, এখন তো যে পরিষ্কার করতে আসছে সে তো কিছু করতে পারবে না, ড্রেন বন্ধ হবে। তো আমি ঢাকা শহরে যেখানে ড্রেনেজ সিস্টেম আছে সেখানে আমি এই গাছ কেন লাগাবো? মানে আমার কৃষি বা যারা বাগান করছে তাদের সাথেও এই আবহাওয়ার একটা, এই পয় নিষ্কাশন ব্যবস্থার একটা জোর আছে। তারা করে কি হয়, তারা দেখবেন আপনি যে যখন পাতাগুলো পড়ছিল ওরা সবাই একসাথে করে আগুন ধরিয়ে দেয়, এবং আগুন ধরানোর ফলে হচ্ছে কি, ঢাকার বাতাসে যে ধোঁয়া, এটা মূলত কিন্তু সেখান থেকে আসছে এই আগুন ধরানোর কারণে। আপনি দেখবেন শীতের সময় যেখানে হওয়ার কথা না, সেই সময় আমার বেড়ে যাচ্ছে, কারণ মেনলি এই গাছগুলো, তার মানে আমি কি গাছ রাখবো না, রাখবো, কিন্তু ওই ধরনের গাছ রাখবো যেগুলো সব পাতা একসাথে ঝরে পড়ে না। সেই গাছ তো আছে আমাদের দেশে অনেক, আমি কেন সেই গাছে যাব না? বিশেষ করে শহরে যখন আমি গাছ লাগাচ্ছি, এইগুলোরও একটা ইফেক্ট আছে আমাদের এই যে পয় নিষ্কাশন ব্যবস্থার সাথে। বাতাসে ধোঁয়া কেন বেশি হচ্ছে, গাড়ি চলছে না কিন্তু এত ধোঁয়া কেন, বিশেষ করে শীতকালে? এটা মেনলি এরা যারা রাস্তা পরিষ্কার করছে তাদের এটা আগুন দেওয়া ছাড়া কোনো উপায় নাই, কারণ ট্রাক গিয়ে অতগুলো নিয়ে আসবে না, কোথাও ফেলবে তারও ঠিক নাই, তাহলে কি করবে, তাকে আগুন দিয়ে এটাকে ছাই করতে হবে। তো এই যে ব্যবস্থাপনাগুলোকে, এগুলোকে সবগুলোকে আমাকে মাথায় রাখতে হবে। আমার পয় নিষ্কাশন ব্যবস্থা বা বাতাসের ধোঁয়ার পরিস্থিতি যেন সামঞ্জস্যপূর্ণ থাকে, সেইটা মাথায় রেখে আমার দুর্যোগ ব্যবস্থাপনা বা আমার এগুলো করতে হবে। এবং আমরা সিজন জানি, গাছের পাতা কখন ঝরে পড়ছে সেটাও আমি জানি, আমরা সবই জানি, কিন্তু তারপরে এটা আমরা করতে পারছি না, কারণ আমি ওটাতে সিরিয়াস না, ওটাকে আমি অত সিরিয়াসভাবে নিচ্ছি না, সে কারণে আমার এটা হচ্ছে। যেমন আমি একটু ছোট করে বলি, আমাদের দেশে এখন দ্বিতীয় সর্বোচ্চ শিশু মৃত্যুর, 5 বছর নিচে শিশু মৃত্যুর কারণ হচ্ছে পানিতে ডোবা। এটা সকাল 11টা থেকে দুপুর 2টার মধ্যে শিশুগুলা ডুবে যায়, এবং প্রতি ঘন্টায় 6 জন করে এবং এটা মায়ের বা অভিভাবকের 100 গজের ভিতরে। এমনকি গত বছর তো 10টা শিশু মারা গেছে তার টয়লেটের পানিতে পড়ে। তো এটা কি, এটা কিভাবে, এটা আমাদেরকে নিজেদেরকে যদি আমরা এর ব্যবস্থাপনার মধ্যে না ঢুকি এবং না করি, তাহলে তো এগুলো তো বন্ধ হবে না, এগুলো তো ডাক্তার এসে ওষুধ খায় এটা বন্ধ করতে পারবে না। ঠিক একইভাবে আমাদের নদী ব্যবস্থাপনা, এটা আমাদের মৌসুমের সাথে একটা সামঞ্জস্য করে এগুলো করতে হবে, বিশেষ করে পয় নিষ্কাশন। এই জায়গাগুলো আমার খুলে দেওয়া উচিত ছিল, তাহলে পানিটা বেরিয়ে যেত, পানি হয়তো আরও বেশি আসতে পারে, কিন্তু আমি তো পানি যাওয়ার পথটা আমি বন্ধ করে দিচ্ছি। এর জন্য এখন যদি বৃষ্টি আর 4-5 দিন নাও হয়, তবুও পানি আটকে থাকবে। আমার আগে এই রাস্তাগুলো পরিষ্কার করতে হবে, পানি বেরিয়ে যাওয়ার, এবং যত দ্রুত বেরিয়ে যায় সেটাকে আমার ব্যবস্থা করতে হবে। এটা যদি করতে পারি তাহলে বেশি বৃষ্টি হলেও আনম্যানেজেবল হবে।